হয় যে জন্মসূত্রের যে নাগরিকত্বের আমাদের অধিকার ছিল 1955 সালে, সেই জন্মসূত্রের নাগরিক অধিকারকে কেড়ে নেওয়া হয় 1985 সালে আসামে, 1986 সালে গোটা ভারতবর্ষে। এবং তারপরেই নক্কারজনকভাবে 2003 সালে, যেটা সুকৃতি রঞ্জন দা বললেন, 2003 সালে সিএ 2003 আনা হয়। সেদিন ওই ভারতবর্ষের মসনদে বসেছিল বিজেপি, অটল বিহারী বাজপেয়ীর সরকার। সেই মসনদে বসে থাকার যে ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেট মন্ত্রী যিনি ছিলেন এই রাজ্য থেকে, আজকে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং সাথে সাথে বামেদের একটা বড় সংখ্যার গোটা ভারতবর্ষ থেকে এমপি ছিল। অধীর রঞ্জন চৌধুরীরাও ছিল সেদিন এই আইন পাস করানোর নেতৃত্বে। রাহুল গান্ধী যে দল, কংগ্রেস, এই দল ছিল, প্রত্যেকে মিলে কিন্তু 2000 ভারতবর্ষে একটা শব্দ শুনতে পাই, ঘুষপেটিয়া বা অবৈধ অনুপ্রবেশ, এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এবং সেই 2003 এবং 1985-86 কিন্তু আজকে এই এসআইআর, এবং সেই সূত্র ধরেই কিন্তু সিএএ 2019 পাস করানো হয়েছিল। একটা সাম্প্রদায়িক অসাংবিধানিক যে সিএএ পাস করানো হয়েছিল, একটা বিভ্রান্তি ছড়িয়ে এবং একটা ফাঁদ পাতা হয়েছিল, যাতে করে প্রান্তিক হিন্দু মানুষ, বিশেষ করে অমুসলিম যারা প্রান্তিক ভারতীয়, তারা এই ফাঁদে পা দেয় এবং তাদেরকে ধরে এই যে গোটা বিশ্ব পুঁজির যে রাজনীতি, যে চক্রান্ত, তার মধ্যে তাদেরকে মুরগি করা যায় বা বলি করা যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের বুকে অনেক রাজ্যে এসআইআর হচ্ছে। অনেক রাজ্যের থেকে আজকে বাংলাকে আলাদা করা হলো। আমরা 2019-এ আসামে এনআরসি দেখেছি, আজকে এই এসআইআর প্রক্রিয়া আসামে হবে না বলেও ঘোষণা করা হলো। এই সমস্ত অন্যায়, সমস্ত সন্ত্রাস কিন্তু রাষ্ট্র তার বেআইনিভাবে, অসাংবিধানিকভাবে বৈধতা দিচ্ছে এবং রাষ্ট্র এই অন্যায়গুলো চালিয়ে যাচ্ছে। আজকে আমি একটু আপনাদের দেখাবো। আজকে আমার নাম ছিল দন্তসহায়িকার শেখ, রয়সই ফরিদুল ইসলাম, শেখ ফরিদুল ইসলাম। সেখানে আমার নামের বানানটা করে দেওয়া হয়েছে, এটা ইদানিং কালে করেছে, আমার নামের বানানটা করে দিয়েছে। এখানে আমি দেখাচ্ছি, দেখুন, দন্তস্বয়ে কয়ে, তারপরে স্পেস, তারপরে ফ, এই যে দন্তস্বয়ে কয়ে, তারপরে স্পেস, তারপরে ফ, আবার স্পেস দিয়ে ডট দিয়ে রিদুল ইসলাম। এটা আমি করিনি, এটা করেছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন বা এই বিজেপি, আরএসএস বা সমস্ত বিরোধী যে রাজনৈতিক দল ভারতবর্ষের আজকে বিভিন্ন রাজ্যে বা মেন স্ট্রিম যে রাজনৈতিক দল, এদের সকলের মিলিত যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেই রাষ্ট্রীয় ব্যবস্থা আমাকে আজকে বেনাগরিক করার পথে পরিচালিত করেছে, আমার নামের বানান ভুল তারা করে। এখানে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, যখন এনুমারেশন ফর্মটা পাই, এখানে মায়ের নাম বলে লেখা রয়েছে। তখন কিন্তু লেখা ছিল এখানে পিতার নাম, এবং আমার মায়ের নাম ফিরোজা বেগম। এখন দেখবেন আমার মায়ের নাম লেখা আছে, কিন্তু তখন পিতার নাম ছিল, পিতার নাম ফিরোজ শেখ করে দেওয়া হয়েছিল এনুমারেশন ফর্ম, যেটা আমি সাইন করেছি। এবং সেই ফর্মের সঙ্গে আমি নাম সংশোধনের জন্য বিএলও থেকে একটা ফর্ম নিয়ে সেটাও আমি ফিল আপ করি। এখন এখানে দেওয়া হয়েছে মায়ের নাম দন্তস্বয়ে কয়ে, দন্তস্বয় জ ফালা একার ল ইসলাম। আমার বাবার নাম মৃত শেখ সাইফুল ইসলাম। সেইখানে এইখানে এইভাবে এরা করে দিয়েছে। এর দায় আমাকে নিতে হচ্ছে। আমি আজকে ডিলিটেড হয়েছি। আমার বাড়িতে আমার ছোট ভাই এবং আমরা দুজনে আন্ডার অ্যাডজুডিকেশন ছিলাম। ছোট ভাইয়ের নামের বানান ভুল ছিল না বলে ওর নামটা অ্যাপ্রুভ হয়েছে। গত 4ই এপ্রিল আমরা আমাদের এই লিস্টটা পাই আমাদের বুথের, এবং আমার নামটা আন্ডার অ্যাডজুডিকেশনের পর থেকে আমার নামটা কিন্তু আজকে ডিলিটেড।